আব্বা রে ও আব্বা জেরিসাম দেশে আইরো রে বাবা রে ইয়াল্লাহ কতদিন পরে আমার একটা দেশে আইরো ও আব্বা আব্বা ও আব্বা ওরে কিটা বেটা বতো ইয়া তো উড়ে দিলে কিটা হইছে সুখবর আছে আব্বা সুখবর আছে হ্যাঁ জেরিসাম দেশে আইরো কিটা হ্যাঁ যেটা দেশাই নি ওই হ্যাঁ তুই উড়ে গিলা এ নিজে আমারে ফোন করছে ফোন করে উঠিয়া হয়েছে বড় হিসাব আমি দেশে আইলাম আব্বার আব্বা কথাটা শুনিয়া ভিতরটা করে শান্ত হয়ে গেছে আমার ভাই 5টা বছর দিলা দেশের বারে অতরা দিন ধরিয়া কিলা না আসে আমরা কিচ্ছু হইতে পারি না চৌকির দেখা তারে দেখুন রেবো আব্বা আর কোনো চাওয়া নাই বুঝতে দেবো আইলো আগামীকালকে আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া আজ অত বছর বাদে আমার ফুয়াটার আমি চৌকে দেখুন তুই একটা কাম কর ওই গোলাপ খা গোটরে খবর দে আমার ফুয়ার বাদে 1 সপ্তাহের ভিতরে আমি আমার ফুয়ার বিয়া লাগাই দিব ও মাই আব্বা এটা তুমি কিতা কইলা ঠিক আছে যেদিন বাক্কা দিন পরে দেশ আইলো তার বিয়া শাদি ওইটা ওইটা ঠিক আছে কিন্তু আমি তো বড় আগে তুমি আমার চিন্তা না কইলা ফইলো হুরুবার চিন্তা করা এটা কোন মুনাসিবে করলে আব্বা তোমার আর বিয়া করার কাম নাই কোমরে খালি নিজে লড়তে পারে না তুমি সংসার চালাইবা কিলা এই সংসার তুমি টানবা কিলা ও মাই আব্বা এলাই তো আমি বিয়া করতাম না হি আমারও তো বিয়া করার দরকার আছে বুঝছি রে বুঝছি ফুয়ানো ইগু বিদেশ থেকে আইলো ও তার লাগি দেশের ফুয়ার ওখানে কোনো মূল্যায়ন নাই কোনো দাম নাই ও খালি বিদেশি ফুয়ারও খালি খুশি করবা না নি এরে শুনো আমি বড় ই গাঁর হলে জানে আমি যে হিসাবের বড় আমি বড় ভাই হিসেবে ফয়লা আমি বিয়া করতাম তুমি আমার বাপ ও ওলতা তোর চৌকি চৌকি চাইয়া হওয়া যাইতো না আমার যদি আগে বিয়া না করাও তাই আমি গলা ধরে দিব হইলাম কিন্তু নিরতি তুই আমার জ্বালাইস্তা করিয়া দিলাম এক কাম হল তুই গোলাপ খা কত করে খবর দে আমি এক কাম করবো আমরা আমার দুয়ে ফুয়ার বিয়া একলগে লাগাই দিব এই গাঁৱৰ মাঝে আমি একটা ইতিহাস সৃষ্টি করবো 2 ফুয়ার বিয়া একলগে আলহামদুলিল্লাহ ও ঠিক আছে আব্বা ওখান গেছে জিনিসটা জম্বুওয়ালা ওখান ভালো হইব আব্বা ইতিহাস রচন হয়ে যাব আমরা গাঁৱৰ মাঝে খেলা তাক দেখাইতে পারতাম না একলগে 2 ফুয়ার করছি বিয়া গাইতা তুমি আব্বাইকেও হারবা ঠিক আছে ও দেখো কিতা দি মই এটা বাদ দে ডং করিস না শুন জেডি ইসলাম আইব কোনদিন ইয়া মালিক এলাহি আব্বারে যে কোনো কথা কইলা খারাপ কেন কথা গিল্লা খাইলাম কইলাম না আমি আগামীকালকে আইরো আচ্ছা আগামীকাল কিন্তু টাইম জানাইছি কোন সময় আইব ও তো কইছে রাত্রে 3টার সময় বা 4টার সময় ডাকালাম আল্লাহ 3টার সময় বাইতে আইব কিলাম ও বাবা এক কাম বাবা তোমার যদি আবার ফোন দে তুমি তাহলে সুন্দর করে বুঝিয়া কইও রাইতে সিলেট ওয়ানা দিত না যে আমার বাতি যা আছে গুলজার তার বাচ্চা লিয়া তাকে উত্তরা হয় ও কইও তারও তাকে দিত রে বাবা পরো দিন ওয়ানা দেন হয় আচ্ছা কইতা আপনি গুলজার বাড়ি তাকে দিত বাসা তাকে দিত এরপরে সকালে উঠে আইতো ওইটা ঠিক আছে রে বাবা টাকা শোর হচ্ছে বলে আতাই নাই বলে আল্লাহ ইয়ারটা লাভলে বলে চিন্তা কইলে চিন্তা করে মামা ভাই তো বাজে ডর করে আমার গরম মায়ের ফুল আচ্ছা এই যে দিছে আমার ফোন দিলে আমি তারে কই মনে কাম করি যদি বেশি সমস্যা হই যায় যদি রাতে আমি যাস তেরে তুই মনে করে তুই গুলজার বাড়ি তাই গুলজার বাড়ি বাসা থাকি যাস আর ফরদিন আইব না ফরদিন আইব আচ্ছা ওকে গোলাপ খাবারের খবর যাও জলদি আর কথা গোলাপ খাবারের কইও বহুত না আমার লাখ লাগবো এই দেখুন পাগল পুরা Peta. Ya la que es una tibra. Digo, ya lo digo. Gulafsa. Hola Gulafsa. Hola Gulafsa. আমি কথা বলছিলাম হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিটা কথা আছে শরীর তো ভালো না আলহামদুলিল্লাহ খুদা বালা কিটা বড় সুন্দর কানে নি আমার ভাই জেডিসন দেশে আইলো বাক্কাদিন বাদে আমার ভাই কথা দেশে আইলো আব্বা কইছে তুমি যত দ্রুত পারো আমার আব্বা লগে দেখা করতে ও মাই ই কিতা কইবে এই আমি তো ভিসা টেবিল এজেন্সি তা কোনটারও ব্যবসা করি না আর আমিও নিজেও বিদেশ যাইতাম না করে বিদেশ পাঠাইতাম না তোরই বিদেশি ভাই লোকে তোর বাপর আমার কিতা দরকার আমি কোনটা বুঝলাম না আচ্ছা এর বাদেও অতদিন বাদে যে বিদেশটা কি তোর ভাই আর নানি শুনিয়া বড় ভালো লাগে ওই চাচা আমার ভাই কথা বাক্কাদিন পরে দেশে আইলো আমরা হলেও খুশি আমি খুশি আব্বা খুশি আমি নিশ্চিত আমরা গাঁৱৰ মানুষ যেও শুনবো এও খুশি হইব অঙ্কটন হইল গিয়া ভাই কথা বাক্কাদিন পরে দেশ থেকে বিদেশ থেকে দেশে আইলো তো আমার আব্বা খুশিতে মনে হয় কোনো একটা উৎসব গাইতে চাই না ওটার লাগি চাচা তোমারে স্মরণ করছে সিঁড়ি দিয়া চা ফুদিয়া খা নাম আমার গোলাপ খা গাঁও তো আছে সম্মান বিয়া করানি আমার খাম ও এক কামেও তোর বাপে আমার স্মরণ করতে পারে আর তো বুঝলাম না কোনটা কিতা খবর যেটিছিলাম বিদেশটা কি আর তার বিয়াও লাগাই দিলে না কিতা খালি জেনেছিলাম না চাচা আরো বহুতেরও ফাংশন গাওয়া লাগতে পারে উৎসব গাওয়া লাগতে পারে আগে তুমি আমার আব্বার খানার যাও ইয়া হতা বুঝো তার বাদে ও আমার আব্বার কথা অনুযায়ী দিয়ে রাস্তা আটা লাগে ও রাস্তায় আটবা বাবা রে বাবা আমার তার সত্য খান সত্য কত আমার এখানে বিয়া করানি আচ্ছা তুই যে পিঠে রাখিয়া মাত্রে আমার মনে হয় আর কোনটা আছে আহ্বান হো হাতের চাচা আছে আর বড় বড় কিছু আছে কিন্তু ইলা হওয়া যাইতো না আমার সরম করে মাই দেখো নিবা হে খবর না বেটার দেখি নিজতি বেটার দেখি সরম আছে আচ্ছা ও চাচা
ইলাকাল হইল না আমার আরো সর বাড়াই দেন ওয়াল্লাহ। তুমি আগে আমার আব্বার খান্দার যাও দেখো আব্বাই কিতাব বড় উৎসব আছে গো চাচা বড় উৎসব জলদি করে যাইও ওই। আব্বা খুশা করবা ইয়াল্লা ইয়াল্লা তারাই- দেখো নিবা শুনা শরম বলে নিরতি খবর বাঙ্গা তারা বলে শরম বুঝলাম না কথা ইনোর মাঝে লুকাইয়া যাবাইয়া রাখার কি দরকার আছে যে তার সেবারে হইয়া দিলেই তা আব্দুল ভাই চিনি দিয়া সাফু দিয়া খান নাম আমার গুলাফা গাও তাসে সম্মান বিয়া করেন তো আমার খাম তোমার যদি কোনটা টাকা হওয়া আমার কইতা আর কিতা কইতাই বাসু না বিয়া করাইব গোটকরে দরব দরিয়া বাবাতে দরিয়া সুন্দর কইন হইতো বালা বংশ হইতো বালা জাত হইতো সকল থাও মিলে দিলাই বাদে কিতা করে আমার টাকা করে রাখিলাই বাকি তবে আফজল ভাই জাতর মানুষ না যাই হোক এক চক্কর যাই হ্যাঁ এরে দাঁড়ান লাগাইয়া যাই আইরা আমি দেবসাই ই আৰু আবুয়ারে যে কোন সময় পাঠাইলাম মুলাফা গটকরে লিয়াইতো তার আবার কোনো খবর আছে নি আর কত বাড়ছে যে মই আবার কিতা খাম খাই নাইনি ওয়া কত অতদিন বাদে দেশো আর লাগাই দিতাম দিয়া চিনি দিয়া সাফু দিয়া খা নাম আমার গোলাপ খা গাঁর মাঝে আছে সুনাম বিয়া করানি হইলো আমার গাঁও খবর পাওয়া মাত্র গোলাপ খাই যে গাড়ি চার্জ দিলাম মাঝখানে কোনো ব্রেক নাই বিনা ব্রেকে ডাইরেক্ট ও মাত্র আপনার বাড়িতে ব্রেক মারলাম ওখন খৌকা আমার এখানে খবর দিছে ও দেবসাইন কিতা মাতর তুমি গটকরে মানুষে কিতালে খবর দে হ্যাঁ বিয়া সার আর কোনো কাম আছে নি গটক অন্তর শুনো আমি সিদ্ধান্ত নিছি আমার ফুয়া যে জেড ইসলাম এ বাড়িতে আবার বাদিব আমি বিয়া লাগাই দিতাম তবে কত হইল কন্যা একটা নাই দুইটা কন্যা একবারে বাঁচিয়া দুই কন্যা একদম নাই আমার দয়ে ফুয়ার বিয়া একলগে লাগাই দিতাম বুঝছো নি বাড়ি যেগু আছে ওগু আর বিদেশ তো যেগু আর হাওটার সুন্দর কন্যা হইতেই বুঝলে তো আমার ফুয়াই তার সুন্দর লাগাত ফুয়াই ফুরি হইতেই বলা চিনি দিয়া সাফু দিয়া খা নাম আমার গোলাপ খা গাঁও তাছে সুনাম বিয়া করে নইলে আমার খা মাশাল্লাহ মাশাল্লাহ আপনার ভুয়া বিদেশ থেকে বহুত দিন বাদে এটা বহুত আগে ভুয়ারে দেখছিলাম এখন মনে হয় ভুয়া মাক্কা সুন্দর শান্ত হয়ে গেছে আগে তো একটু খালিয়া না আছিল হ্যাঁ আচ্ছা যাই হোক ও যে তোমার ভুয়া জেড ইসলাম কইরা জেড ইসলাম তো বিদেশি মানুষ যেন যাইমু ইনো মনে করো আত খালি আইতো নাই বাটা বালাইলে মাছ উঠবো স্বাভাবিক ঘটনা হইছে গিয়া বিদেশি দামান একটু লাগে আমার কোনো অসুবিধা হল না ওইটা আপনার নিরতি ওগুলো লাগি সমস্যা ইনো যেন যাইমু মনে করেন ফিরত দিলাইব কারণ এগুলো তো কোনো নাই খবর কারণ নাই অভাবগুলা ফাটা কথা কই তুমি তো আমার অবস্থা জানো টাকা পয়সা তোর সম্পত্তি কিন্তু কিচ্ছুর অভাব নাই হ্যাঁ কিন্তু আমার ফুয়াটা তো সোজা সাজা ঠিক আছে বেমারি একটু খালি সুজা নাই বেমারি নাই খমন্নু নাই কইলা ও তার বাদে আমার ফুয়াটা খুব ভালো বুঝছো নি খুব শান্তশিষ্ট ভদ্র ফুয়া হয়তো টাকা পয়সা একটু খরচ করলে মিলবে তুমি টাকার কোনো চিন্তা করবে না তোমার আমি ডাবল ফিস দিব তুমি দুইটা কন্যা জোগাড় করে দৌড়বা চিনি দিয়া সাফু দিয়া খা নাম আমার গোলাপ খা দেও কা আপনি যদি আমার মুখে গরম রাখেন তা আমি আপনার মুখে আসি রাখতাম পারবো আসে যখন টেকা ফুয়ার খবর না থাকে বেকা অবা গোলাপ খা কোনো একটা কথা তোমার খুব ভালো করে বুঝিয়ে কই আমার ফুয়া কিন্তু রানা দিলাইছে খাই যদি দেরি হয় টাকা তাইতে তাইলে কিন্তু পরের দিনে সিলেট রানা দিলাইব বুঝছো নি আবার লোকে কিন্তু আমি বিয়া লাগাই দিতাম তুমি খাইল ফসল ভিতরে একটা কন্যা দেখিলে রবা যদি আমার কোনোবাই ফাইছতে আমি গিয়া দেখমু আজি তারাও আমার বাড়ি ঘর দেখতে চাওক যে কোনো সময় আমার তুমি ফোন দিয়া জানাইও বুঝছো নি আর হওয়া লাগতো নাই বুঝাইয়া কয়েকদিনের ভিতরে আপনার বাড়ি কন্যা দিব না হাজাইয়া আমি গোলাপ খা তে কইলে ঠেকা বুঝি আমার ওই ঠেকাগুলো আপনি রাখবা সামলাইয়া আর উপস্থিত টাইমে দিলাইবা আমারে বুঝাইয়া গোলাপ খা তোমার কইলাম টেকা লাগে চিন্তা করতে নাই তোমার বিকাশও সব সময় দেওয়ালে টেকা 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 যাবিলে সত্য হইল কিতা যে অতি সত্তর সুন্দর দেখে আমার দুইটা কন্যা দরকার বুঝছো নি আমার দুই ফুয়ারে এমনভাবে বিয়া করাইতে আমি গাঁৱৰ মানুষে দেখিয়া যেন কয় কন্যা লাখান কন্যা দিছো হ্যাঁ টেকার কোনো চিন্তা করো খালি সুন্দর নাই সুন্দরের উপরে কোনটা থাকলে আমি হৌ লেভেলেও যাইব আমি সিঁড়ি বাবা আরম্ভ করলাম আপনার লাগি আইটাকে যুদ্ধর মাঝে যা হইয়া করলাম খালি আমার মুখে আপনি খেয়াল রাখবা আমি আপনার মুখে হাসি ফুটাই যাও 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 আরে বহুত দিন পরে আমার ফুয়া বাড়ি তার দয়ে ফুয়ার বিয়াক লাগে লাগাই মোৰ ঘর এখন তা মানুষের খা খা করে ওখানে আমার ঘর কত সুন্দর হইব গড় মরে যাব আনন্দ ফুর্তির অভাব থাকতো না তাইলে খুশির খবর দিবা বিয়া শাদি লাগাই দিছো আনন্দ ফুর্তি করবো দেবো তো অবশ্যই তুমি তাই গাঁও দেশে যারা আছো তারাও তো আনন্দ ফুর্তি করতো আর খেয়ে করতো তবে সই সালামতে যাতে আমার বাইক উঠাইয়া বাড়িতে পৌঁছে যায় ও চিন্তা করতাম তারে ফোন দিছি ফোন দেওয়া কইছি কারণ রাত্রে এলামবো তো খালকে যদি রাত্রে এলামে তুই অত রাত্রে মনে হয় না ঢাকা থেকে সিলেট আওয়াটা ঠিক হইব এর লাগে আমার বাইরে কইছি আপনার আফাজ আসার বাইরে তো থাকে বলছি আর উত্তরা ঢাকা এয়ারপোর্টের কান্দা তো তার উঠিয়া কইছি রে ভাই যেতে ইসলাম তুই কাম করবে বেশি রাইতে এলামবে তো এর লাগে তুই অত রাতে তুই রওনা দিস না সিলেট মুখায় তুইও বাইসে আর গুলজার বাইসের বাড়িতে থাকিছি বাসা থাকিছি টাকার পরে সকালে সময় আল্লাহ রসুলের নাম দিয়ে তুই বাড়ি মুখায় আইবে আমার ভাই গুতা আইলে তারও বিয়ে হইব আমারও বিয়ে হইব মানে আব্বা তো সারা দুই গুর বিয়ে একলগে গাইতা
আমরা গাঁত কিন্তু এই ধরনের ঘটনা করছে নি না 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 হ্যাঁ দুই ভাই একলগে বিয়া করলাম না না বা ইলাকান বিয়া তো আমরা গাত আর কোনো আনো হয়েছে না আমি জানলাম আমি তুই গাঁর ফুয়া ইলাকান আলাদাভাবে দুইও বাইরে একলগে বিয়া শাদি আলাদা একটা ঘটনা আলাদা একটা ইতিহাস আর কেউ রচনা করছে না একমাত্র আমার আব্বাইও রচনা করবা ওখান ঘটনা হইলো দেখান কোন দেখ আমি তো একলা জানি মানুষ আমার আব্বারে তো আমি হুটুর মাঝে দিতে পারতাম না তোমরা যারা ভাই ব্রাদার আসছো গাঁওগঞ্জের তোমরা তো আমার সহযোগিতা করতে হইবে তোরা আমি আগের কিন্তু হইয়া রাখলাম আমার ভাই গুতা আইলেও কিন্তু আমরা বিয়ার তারিখ ফেলাইলিমু কোনদিন বিয়ে হইব না হইব হলতা তুমি তাই জানিলিবে জানার পরে তোর পয়লা কাম থাকবো আমার যারা বন্ধু বান্ধব আছে সবরে তো তুই চিনস হ্যাঁ তুই অকলেরে দেখে আমার পক্ষ থেকে দাওয়াত দিবে আমার জানো অকলেরে দাওয়াত দেওয়া লাগে না বুঝছস নি কারণ তুই কি আমি না আনতে ব্যস্ত থাকবো এটা কন্যার কাপড় চোর কিনা কন্যার কসমেটিক কিনা এবারে শাড়ি টাড়ি অকলতা লোয়ার লাগে আমি থাকবো ব্যস্ত আমার ভাই গুতাইব বিদেশ থেকে তো দূর দিতে পারতো না 5 বছর পরে আরো এ দেশ আমার পরে নিজেও একটা টাড়া রাইলিছে এর লাগে তার উপরে কোনো দায়িত্ব দেওয়া হইতো না অকল দায়িত্ব থাকবো আমার উপরে ওখানে আমি ঘর সামলাইমু বিয়া সামলাইমু না বন্ধু বান্ধবের দাওয়াত সামলাইমু অকল দায়িত্ব কিন্তু তোর নেওয়া লাগবো ঠিক আছে না ভাই ই কোনো চিন্তাও হইল না তাইলে আমরা কেন আমরা এটা মরে গেছি নি তোমার অনুষ্ঠান মানে আমরা সবার অনুষ্ঠান এখানে আমরা সবে আনন্দ ফুর্তি করতাম আর দাওয়াত দেওয়ার বিষয়ে এখানে আমার আর খাওয়াও মানে লাগতো না আমি দেখে একবারের জায়গা 2 বার গা কইমু তারপরেও তোমরা কোনো চিন্তা করিও না ধন্যবাদ রে বা আমার দিল তুই বড় এক শান্তি দিলে আচ্ছা ঠিক আছে আমি এখন উঠি যাই আব্বা আমার কইছিল গোলাপ খাবারের খবর দিতাম বেটার খবর দিছি বেটা গেলা কি না আব্বার লগে মাথা তো হইলো কি না কিতা মাথা তো হইলো না হইলো আমার বিষয়টাকে বোঝা লাগবে তার বেলা থাকিস রে বা আলহামদুলিল্লাহ আচ্ছা আর মোটামুটি জানাই লাইস আমরা দুই ভাই বিয়ে একলগে হইব বড় অনুষ্ঠান হইব আমরা গাঁত বাহ পাক্কা দিন পরে একটা পরিবারের মাঝে 2 ভাইয়ের বিয়া হইব আমরা আনন্দ ফুর্তি করব খুব দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। না হ্যাঁ ক কি চুলা চাইতেছো হ এত রাইতে কি চুলা চাইতে লাগে তুমি আইবা হিলিকা হুম কিছু কইবা হ্যাঁ কিছু কইবা কবু বলতে ওই সিলেটে ফোন দিছিল আমার চাচাতো ভাই বুঝছো চাচা তো ভাই কে রাখুন দিছে বদল মুন্সি আর তুমি ছিল না হ্যাঁ চিনছি হিলিকা ফোন দিছে হ্যাঁ এই কথা তো অনেকবার কইছি তোমার ফোন দিছে ওই ইয়ার ছোট ভাই আছে লিখে জের ইসলাম হ্যাঁ তো বিদেশে থাকে হ্যাঁ শুনছিলাম তো বিদেশে থাকে কি সেটা কও এত ভাষা কইলা না কিছু হয় না বিদেশে থাকে ঘটনা তো সে তো দেশে আইতেছে বুঝছো কি কইছি আবু বাসার পাশেই তো বিমানবন্দর এনে নামবো এত রাতের বেলা তো সিলেটের গাড়ি টাড়ি কিছু পাইবো না হ্যাঁ আমি গেতাম কিছু করার লাগবো না হ্যাঁ কইছি আবু বাসা আমার লাগে ঠিক আছে বদল মুন্সির বুঝাই বিষয়টা কই দিছি বাসার ঠিকানা তো এটা কেমন ধরনের কথা হ্যাঁ ঘরে কি আছে না না আছে তুমি আমার লগে কথা না কয়ে তোমার চাস্তু বাইরে যে কইলা আইতা কামটাকে তুমি ঠিক করলা জীবনের প্রথম হ্যাঁ বেটা আমগো বাইতে আইবো বাসা কি আছে না আছে এই বিষয়টা তো তুমি এত টেনশন করার কোনো দরকার নাই হ্যাঁ আমার চাচা তো ভাই আমি যা খাবো হ্যাঁ ওইটা খাইবো সমস্যা কি হ্যাঁ আগে হোক আর অনেক পরে যা আছে তাই খাওয়া দাওয়া করবো কোনো সমস্যা নেই সমস্যা নাই কইলে হইব হ্যাঁ তোমার কাছে সমস্যা নাই লাগতে পারে তোমার চাস্তু ভাই প্রথম আমগো বাসায় আইবো একটা মানুষ মানে বিষয় আছে না আরে বাবা বিষয়টা তো সে কি এইগুলো নিয়ে তুমি এত প্যারাশন হওয়ার তো কিছু দেখতেছি না হ্যাঁ আচ্ছা তোমার ঠিক আছে কিন্তু এত আইসাতে নামবো বিমানবন্দরে নামনের পরে 4টাও বাজতে পারে 5টাও বাজতে পারে বিষয়টা হলো এরকম হ্যাঁ আইবো আইসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ভোরবেলা আবার চলে যাবো গা বুঝো কি কিছু তারপর খাওয়ানোর একটা ব্যবস্থা আছে না এটা তো আমি বুঝবো আমার সাথে তুমি এত টেনশন করার দরকার কি এখন আমার খিদে লাগছে আমার খাবার নাও তুমি ঠিক আছে খিদা লাগছে যাও হাত মুখ ধোগে আমি খাওয়ান পাচ্ছি হ্যাঁ রুমে আছে যাও কথা নাই বার্তা নাই আর চাস্তো ভাই আমার লোক তো একটু চুক্তি পরামর্শ করবো না হেরা না এতদিন তো না যোগাযোগ নাই কিছু নাই এখন উইরে জুড়ে বলবো কথা এই সিলেট থেকে বদল ভাই ফোন দিয়েছে বুঝছো তুমি জের ইসলাম তো বিদেশ থাকে না ও জেড ইসলাম ভাই ও বদর ভাইয়ের ভাই হয় হয় জের ইসলাম ও পুরি আইয়া লাভের আমরা এয়ারপোর্ট বুঝছো নাকি তাই কিন্তু বাক্কা আগে গেছিলাম দেশ হয় বাক্কা আগে গেছে অনকুর দেশও আর অনকুর আইয়া তার ফ্লাইট নামতে নামতে ওই যে 3টা 3:30 সাইডতে এটা কিন্তু গাড়িও হইতো বুঝছো নি তে আমরা বাসা কই যাওয়া এটা কইছি আপনার বাসা তাই তো অনকুর তুই কি তা ওখানে থাকবে নি আচ্ছা আইয়া আলে অনতা হোক জের ইসলাম আর অনতা হোক যে সাইন থাকবো নি বেশি পয়সা না পয়সা আমার একটা লালদিন বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে দেশও থাকতে ভালো লাগে না আর টাকা সবসময় বন্দি তা ভালো লাগে না আমার দেওয়া লাগে না আমার বিদেশ নিয়ে পাঠাইতে পারবো না তুই যে বিদেশ কই গে আমরা দেশ তো লেগে সিলেট তুই ঢাকা আইছিস ঢাকা তো তোর লাগে বিদেশ ওখানে তুই হাম করে খাই দিয়ে ভালো লাগে না বুঝছি ভাই আমি তার টাকা দিব নি এটার কত টাকা পাই তোমার দোকানে আলাদা কিন্তু তাই কি তুমি আমার 800 দেবো 800 এটা চলেনি আমি বিদেশ গেলে লাখ লাখ টাকা কামাইবো এই সময় ভাই আমারও ঘর বাড়ি নিবো জায়গা জমি নিবো সব তো
মানুষে খালি কই বিদেশ গেলে লাখ লাখ টাকা, তোর যে শিক্ষাগত যোগ্যতা আছে আর যে কাম জানিস তুই লাখ লাখ টাকা আতাইতে পারছিস না। আচ্ছা তার বাদেও বিষয়টা আমি দেখুন এই বদর ভাই বাইরে গেছে বিদেশ কিতা যেতাম ভাই তাই কিতা ইলা পড়ালেখা আসেনি তাই দেখি লাখ লাখ টাকা কামাই না। যে ইসলাম কষ্ট করিয়া বিদেশ গেছে তারা বাড়ির যত জায়গা সম্পদ আছিল গড় সারা সকলটা বেশিয়া শেষ। আর ইনো খাম হলে তুই ডরাই যাবি, টাকটির খাম করে তুই পারবি না করতে। পিঁয়াজ বিয়াজ কত যাত্রা কত টাকা যখন দেখতে চায় তোর সারা শৈল অ্যালার্জি, তুই মানে সুচি বাইও তুই একদিন ৪৫ বার তুই আর দোষ এটা করিস না, উতান করিস না। এর বাদ ভালো ব্যবস্থা হইলে আমি পাঠাই বিদেশ করে যা। বুঝছি তুমি আমার বিদেশ পাঠাই কেন তাহলে কেমন দাম দোষ বাইরে তোরে আমি বিদেশ পাঠাই বুঝছস নাকি তা হয়েছে এখন দেখাশো বাকি সাথে দিও না, সাবেক যেটা বাকি কি আছে এটা সারা তুলিও তুমি বুঝছো নাকি তা তুমি একবার আমার পরিচিত মানুষ এলে বাকি দিস আর একবার বাকি দিস না, তোমার পরিচিত মানুষ এলে দেই বাকি না। তুই বুঝি দিবি, আমার পরিচিত অগলমালা মানুষ না বুঝছস নাকি তা হয়েছে। টাকা ক্যাশ করা লাগবে, মাস শেষ হয়ে যায়, ব্যাংকের কিস্তি আছে, দোকান ভাড়া আছে, আর এগুলো টাকা সহ তুমি বললে হইতো না। আচ্ছা ঠিক আছে আমি চাপ নাই আর বাকি দেখুন আপনার কিন্তু আর দিক আর কিন্তু সব লাল করবো। আহো ভাই আহো আহো বাবা কই গো পয়সা কো কই গেলা তোমার ভাই তো আসছে পয়সা বাড়ানি হো 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 আসসালামু আলাইকুম পয়সা বাড়ানি ভাই তিনজনই আমারে আয় আয় দাদা বাকা মুই দিদি ভাই তোমরা লাগাষ্ট বেড়াইছো নাকি আমি তোর বাসায় রানি ঘুমাইটা দিলেছি বুঝছো। আসলে আমার খারাপ লাগে গিয়ে অত রাই তোমার তাদের গেরি বিরক্ত করা। আমি অবশ্য যাইতাম পারলাম না কিন্তু পয়সা ভাই ফোন দিয়া হইলা না সকালে যাইতাম ওর রাইতানো রইয়া। এটা তো তোর বাসা, এই তোর বাসা যদি তুই আস না তা হস না তো কেমনে কি হ্যাঁ। আচ্ছা যখন আমার বাতি যাবো এ গিয়া দেখি বা হজাক মোবাইলে পিতা গেম সেম খেলে বুঝছো। এটা তো হয়তো টাকা নিয়ে গেছে সিলেটি ঠিক না আমি আমার বাতি যা লাগে কিন্তু আনতে পারলাম না, আমি তাড়াহুড়া করিয়া আইছি। তবে তবে আমার ভাবি লাগে আমি একটা স্পেশাল গিফট আইছি। হ্যাঁ রে ভাই গিফটের কি দরকার, তুমি যে খুঁজা ভাই আর ভাবির আইসো আমগো বাসায় এইটাই তো অনেক। জি না ভাবি হি কিতা করি আর ওখান তো দেশও আইছে, দেশও থাকলে আরো আইবো যাইবো খাইবো বুঝছো। ওর কত হয়েছে গাড়ি উপহার বড় কিছু না। ভাবি ও ভাবি ভাইসা আমার খুব টায়ার লাগে, ওই আপু দুই একটু ফ্রেশ হইলাম। গোদা তুই আমার বাইরে লইয়ে যা, আপনি দুই তো ফ্রেশ হইতো হ্যাঁ। আমি দেখ বাথরুমে যা। আইন ভাই আইন কি গো আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? তুমি যা দেখছো আমি তার সাথে বেশি দেখছি। আমার সব লাগবো, তুমি একটা ব্যবস্থা করো। হ্যাঁ তুমি একটা ব্যবস্থা করো, আমার সব লাগবো। না 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 কি না হ্যাঁ আমার ভাই কি কোসো না থাকো, হ্যাঁ ভাই হইছে তো কিছে, হ্যাঁ তো তোমার আপন ভাই না, হ্যাঁ তোমার স্বাস্থ্য ভাই। শুনো না আমরা এটা সব লইয়া এত বাসা পাল্টাইলাম তাই তুই যায় কিছু একটা করো না, নাইলে তো আজকে কিন্তু শেষ হলো, হ্যাঁ পরে কিন্তু পাইবা না হ্যাঁ সব কিছু নিয়ে বাসা পাল্টাইলাম। হ আচ্ছা মনে করো সব কিছু নিছি, হ আমরা যদি দেশে না থাকি হ্যাঁ কি কম এটা তো আরো ভালো হইব। আমি তো গেলাম কিনা বাইরু ইন্ডিয়া হইয়া পাড়ি দিছি, পাকিস্তান বাহরাইন হইয়া বা কত দেশ ঘুরাইয়া লিবিয়া টিবিয়া হইয়া গিয়া করতে পারছি। তো রে ভাই আমি যে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি এটা ওই যে রুমা দলালের 20 জনের একটা গ্রুপ দিয়া ছাড়ছে। এগুলা অনেক মানুষ আছে ঠিক মতো খানি নাই ঘুম নাই, একটা চিন্তা না নিও 1 লাখ টাকা দিছি। এর বাদে যদি আমরা গন্তব্য যাইতাম কি বাড়ি একটা আদায় হইলাম। কিছু মানুষ চিন্তা করতে দেয় আসলে দুর্বল হয়ে যায়। আর আমরা গ্রুপ যে সময় যাই 20 জন মানুষ, 3 জন মানুষ আছে দুর্বল, তারা হাঁটতে পারেন না। এমন এক পরিস্থিতি তুমি যে তারারে লইয়া আটটায় বগলগরি দরিয়া কি সুযোগ নাই। রাগাত 3 জন দলালে মারি যে মাতবায় তারার দরদি হইয়া তুমি মরবায় সেও জবান কইছে না রে। যাই হোক ওটা কত ভাড়া খাটিয়া গেছে, এর বাদে গিয়া পৌঁছিলাম না ওয়ে টলারে স্পিড বোর্ডে, তেও বাদে আল্লাহ স্বপ্ন দেশ নিলা। তারপরে তো ভাইটা আল্লাহ আপনার আশা খান ঘুরাইছেন মনে
আমার আর ভাইটা বিদেশ বাড়ি যাওয়া আর হতো না ভাইটা ও ভাইয়ের দোকানে গিয়ে আমার সময় কাটে দেয় আর আশা করছিলাম যাইতাম বিদেশ যদি ভাইটা তুমি কষ্ট মষ্ট করে আমার লাগে একটা ব্যবস্থা করতে যাবো ভাইটা গোলাখান কষ্ট মষ্ট করে দেওয়া আমি দিতে পারি আর বাড়িতে থাকতেও বাসা সারা দিন বই থাকি আর বাবির কেড়ে বেড়ে মাথুন না বা এই বাইটাকে ফুরাই দিচ্ছে আমি কষ্ট মষ্ট করে আমি পারলাম না দিতাম কিন্তু বাইসে ফুরাই দিচ্ছে বাবিও যে ঘুমাই গেছে একদিক দিয়ে পালা বুঝছো তুমি নানান কিসিমের মানুষের লোকের সত্তায় নানান দেশের সংস্কৃতির লোকে মিশতায় রান্তায় বুঝতায় ও দেখতে বাইরে গেছি গিয়া থাক দেশের বাসায় আমি তারা মানুষের লোকে মাতি এই একটা মজা আছে আরেকটু নিও তুমি যেমন যাই যাও না এখানে আগে তার বাসায় একটা তার সংস্কৃতি বুঝতায় দেখতায় জানতায় তার লোকে মিশতায় বুঝছো অসুবিধা না ওই শরীরটা খায় আমি চলে জানি হয়ে আইছি ঘুমাইছে তে বাতিলে রাত দিলাই প্রতিদা বাতিলে আমরা একটা মানুষ ঘুমাইছে ঘুমাইতাম এ খাও হে থাকি যাও কোনো আর তুই আর আমি একদম ভালো ঘুমাই কোনো সমস্যা নেই এসে পাইছে না গাইলি আমারে পরে তুইলে আপনি বাচ্চা মানুষ আটটা গুঁড়ে তুলে খাসা গুঁড়ে তুলে বাই চিন্তা খানবে আইলা ঘুমোর মাঝে ডাকাও ঠিক নাই ওখানকার ঘুমোর সময় নাই তো এ ঘুমাইতো ও পাইছে বাক্কা জামিন করে আইছা পয়সা দিলে ভাই ঘুম কিনা যায় না বহু জিনিস কিনা যায় ঘুম কিনা যায় আর ঘুমাই ঘুমাইনি এটা জিনিস কি একটা অবস্থা হ্যাঁ ঢুকে পড়ে অন্যকে মারতে যাইয়া নিজের ছেলেকে মেরে ফেললেন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আমি ইনভেস্টিগেশন করে ফেলছি এই যে ভাইয়া আপনি যাইতে চাইলে এখন যাইতে পারেন আপনার কোনো সমস্যা নেই আপনার এই জায়গায় থাকা জরুরি না যদি মনে করেন চলে যাবেন যেতে পারেন আপনি নির্দোষ এটা প্রমাণিত হয়েছে আর আমি মোটামুটি ইনভেস্টিগেশন করছি ছবি টবি নিচ্ছি পিকচার নিচ্ছি আর আপনার সরেন তো দেখি একটু সাইড করেন তবে হ্যাঁ আপনার সাক্ষী দেওয়া লাগতে পারে যদি লাগে আপনার সাথে যোগাযোগ করা হবে আপনার কন্ট্যাক্ট নাম্বার তো রাখলাম আমি জি আচ্ছা স্যার আইন ঠিক আছে তুজার ভাই আইন না তুমি আমার আপন সাজার করো ভাই তুমি আমারে মারতে আসলা খোদা তুমি ফিরিস্তায় বাবা তুমি লুবো করিয়া আমার সুরা কইলা কি দাদা তুমি আমার কইলা না আমি আমার সবটা তোমারে দিলে যাবে লুবে পা আমি মৃত্যু ভিতরে আছেন লাল গাড়ি তুলতে হবে না আসেন ভিতরে আছেন লুকিয়ে আছেন একটা সাথে করে বোঝা যায় না কোনটা হ্যাঁ তারে দেখি দেখা যায় না কই ও তো কইলা নুবা গাইতরে নামিও সামান্য জায়গা অত সমুদ্রি বাস কইতে আমার ফুয়া বাবা আমরা ওই যে সামনের যে ব্রিজ এই ব্রিজের কেন যত ফেক আমার বাইক তো আইতো এই বাইক তো আমার গাড়িও হয় না আইতে দেও কথা রে ওকে আইছে আইছে নো নো ও নো প্লেনিস দাও ও নো গাওরা আল্লাহ বাজানো আশীর্বাদ যে সুন্দর লাগে বিদেশি আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই রে ভাই ও ভাই আল্লাহ আল্লাহ অতটা দিন পরে তোর চেহারাটা দেখাইবারে ভাই কল্পনাও করছিলাম না ভালো শুনি আপা এরে খান্দাখাটি করিস না তুই আর খান্দাখাটি দিন আমরা নাই 5টা বছর আব্বা খাইছ আমি খাইছি তুইও খাইছস তুই আজ দিয়ে এখানে আপলাস আমার খানা ওখানে আমরা খুশির দিন ওই দেখ গোলাপ গাছ আছে না আব্বা তৈরি করে রাখছেন তুই আমার লগালগে বলে তোর বিয়া করাইতা তোর আর এবার লগে আমারও বিয়া লাগাইবা সুন্দর সুন্দর কন্যা দিয়ে ভাই লাগি রেডি করিয়া রাখছি
ইতা ভাই মনে পাইছা 5টা বছর বিদেশ খুব দখল গেছে আমার উপরে কত জোর তুফান গেছে কষ্ট করি আইলাম দেশও ইনো দেশও আমার উপরে দিয়ে গেল আরও দখল বিদেশ বাড়ি আসলে তুই একলা একলা থাকছস পরিশ্রম করছস কষ্ট করছস আব্বাও নাই আমিও নাই ইকাও তোর দখল যাইবার কথা দেশও ইয়া কি ওর দখল গেল রে ভাই দেশও আইয়া পাইছা আমি লুবর পরিণাম দেখে আইছি এই ঘটনার কথা মনে হইলে ওই তো আমার শরীরের রুমা খার হয়ে যায় কেন বেটা বদরেরও তোরে ফোন দিয়া কইল কোনো অসুবিধা হইলে তুই গুলজারের বাসা করতি এই গুলজারের বাসার তোর কোনো অসুবিধা হয়েছে নি রে বাবা হোসাইন না 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 ইনো গুলজারের বাসাত না সম্ভবত বেড়াটা আমার বাতি যা খাইছেন এয়ারফুট আমি শুনছি আমরা সিলেটিরা যখন এয়ারফুটে ইয়া নামই টাকা পয়সা লইয়া এই সময় যে টাকা ইয়া কন্যাসর বাইন কিছু আসন লুটফাট করই ও তাই তো এটা লুটফাট করিয়া নাকি টাকা পয়সা সোনা দানা সব নাকি সম্ভবত আমার বাতি যা তার ফেসও পড়ি গেছে কিতা বেটা বাতি যা তোমার এটা লুটফাট করিছে খালি করিছে ইয়াল্লা ইয়াল্লা আমার বাতি যা তো টুল খালি টুল যাই লাগে ধুলোই আইছি ধুলোই গেছে আমার এখন মানুষের দ্বারা আমি উপকার আইছি আমার তো পয়সা আমি করিয়া কইলা যে আব্বা কইছেন যদি আমার দেরি হয় গাড়ি ঘোড়া ভাই না তে আমার আব্বার বাতি যা আমার আপন চাচার করো ভাই গুলজার ভাইয়ের বাসা যাইবার কি লাগে ও আমি গেছি কি তার লগে ফোন করিয়া তাও বাদে তারা আদর যত্ন খাতির আমার ঠিকও করছে কিন্তু আমার লগে কিছু দামি সোনা গয়না কিছু টাকা পয়সা আসিল দেখিয়া তারা লোভ সামলাইতে পারছে না কেল্লা আমারে খাবাই বাইয়া রাত ঘুমাইবার সময় গুলজার ভাইয়ে আমার এ ফালং দেখাইয়া দিলা যে ভাই তুইও ন ঘুমাইতা টান ফুয়ারে দেখাইয়া দিলা আর ফালং টান ফুয়া আমার লগে গসপ করি আমারে যে ফালং দেখাইয়া দিছিলা টান ফুয়া অনু ঘুমাই দিছে কেল্লা এখন আমি তো কই 1 লাখ আমি দুজনের খাতাত ঘুমাইতাম পারি না হে যে বলে আমার ফালঙ্গ ঘুমাই গেছে তা আমি যাই কি তার ফালং আমি যে হন ঘুমাই গেছি আর তারা রূপে তারা মনে করছে আমার যে ফালঙ্গ দেখাইয়া দিছে আমি তো অনু ঘুমাইছি ওই মুখ গুড়িয়া ঘুমাইছি আর বালিশ দইরিয়া বালিশ দিয়া চাপা মারিয়া আমি মনে করিয়া তারা তারার হুয়া মারি মনে করছিল আমারে মারিলিলে তারা আমার জিনিসপত্র আতাই আল্লাহ এর ভিতরে খোদার কো আমার মা বাবার বাইর দোয়া আছে আমি বাচ্চা আইছি এর বাদিনও নানান যায় যাবেলা আমিও ডরাই গেছি পুলিশ আইছে আমার নাম ঠিকানা সাক্ষী নিছে ও বাদে আমি আইছি আমি ওখানেও চিন্তা করে দেখলাম যে একটা জিনিস লুবে ভাব পাবে মৃত্যু লুভ করিয়া মানছি আপন জনটাও ছাড় দেয় না ওখানে রে ভাই আল্লাহ যে তোর সহি সালামতে আইছো ওখানে লাখ লাখ শুকরিয়া ওই আব্বা গুলজারের মানুষ হইছে না ঢাকা শহর থাকিয়া এ ও মানুষ হয়ে গেছে এর লাগিও আমরা বিদেশি প্রবাসী ভাই বন্ধু যারাও আইন এলাকান একলা রাইট বেড়ে তারা আনার ঠিক না নিয়ম হইল গিয়া আমরা হলে গে তারা লই আইতা ভালো হইছে রে ভাই তোরা আনামত পাইছি আয়ো আয়ো আব্বা আয়ো কাছে